কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম 5 ওয়াক্ত নামাজ সময় মতন আদায় করা আল্লাহ তাআলার পছন্দনীয় আমল, আল্লাহ তাআলার প্রিয় আমল। আল্লাহ তাআলা নামাজ পড়নেওয়ালাকে ভালোবাসে। যে ব্যক্তি নামাজ পড়ে আল্লাহ তাআলা তাকে সাহায্য করে। যে ব্যক্তি নামাজের গ্যারান্টি দিতে পারে আল্লাহ তাআলা তাকে জান্নাত দেওয়ার গ্যারান্টি দেয়। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ, যে ব্যক্তি নামাজের গ্যারান্টি দিতে পারে, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমি একজন নামাজি ব্যক্তি, আল্লাহর হুকুম মানি, আমি আল্লাহ তাআলার হুকুমে নামাজ পড়ি, নামাজের গ্যারান্টি যে ব্যক্তি দিতে পারে আল্লাহ তাআলা তাকে জান্নাতের গ্যারান্টি দেয়। বন্ধুগণ, আল্লাহর নবী বলেছেন আসসালাতু আলা ওয়াক্তিহা। এরপরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়তেই হবে, বাধ্য, নামাজ তো ফরজ, আমাদের উপরে নামাজ পড়াই লাগবে। এরপরেও আমরা কি আমল করব যে আমলটা আল্লাহর কাছে পছন্দ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ বিররুল ওয়ালিদাইন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, নামাজের পরে নামাজ পড়া ফরজ। কোরআনে কারীমের মাধ্যমে এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়া কাদা রাব্বুকা, তোমাদের রবের তরফ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর গোলামি করো। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহকে বাদ দিয়া কারো ইবাদত করিও না। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী সর্বপ্রথম নামাজের কথা বলেছেন। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে দেখেন কি সুন্দরভাবে কথার মিল। আল্লাহ তাআলা বলেছেন, ফয়সালা হয়ে গেছে, তোমার ব্যক্তিগত ফয়সালা যুক্তি দিয়া বুঝাইলেও কোনো কাম হবে না। আল্লাহ তাআলা ফয়সালা করে দিছে, নামাজ পড়ো, নামাজ পড়ো, আমি আল্লাহর গোলামি করো। আমি আল্লাহর গোলামি করার পর বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, আমার গোলামি করা, ইবাদত করা বান্দার জন্য ফরজ করেছি, তারপরে সাথে সাথেই আমি আল্লাহ তাআলা পিতা মাতার খেদমত করা, তাদের সাথে ভালো আচরণ করা আমি আল্লাহ তাআলা ফরজ করেছি। সুবহানাল্লাহ।